আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শিরোনামের প্রথমে থাকছে হিজবুল্লাহর হামলায় 4 ইসরায়েলি সেনা নিহত। আরও জানিয়ে দেব ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা। অন্যদিকে ইরানের পর এবার ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা। এদিকে প্রতিশোধ নিলে ইসরায়েল জুড়ে সব স্থাপনায় হামলার হুমকি ইরানের। এবার জাতিসংঘ মহাসচিবকে ইসরায়েলে প্রবেশের নিষেধাজ্ঞা। সর্বশেষ জানিয়ে দেব এবার ইসরায়েলে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের সংবাদটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। হিজবুল্লাহর হামলায় 4 ইসরায়েলি সেনা নিহত। হিজবুল্লাহর একটি আক্রমণে 4 জন ইসরায়েলি সৈন্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। ফিলিস্তিনের গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার ইরানি বার্তা সংস্থা ইরানা জানিয়েছে হামলাটি লেবাননের দক্ষিণাঞ্চল ওডাইসা এলাকায় সংঘটিত হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে লেবাননের দক্ষিণ এবং অধিকৃত উত্তর ফিলিস্তিনের সীমান্ত অঞ্চলে ইসরায়েলের একটি সৈন্যদল হিজবুল্লাহর আক্রমণের শিকার হয়েছে। আরও জানিয়েছে হামলায় বহু সংখ্যক ইসরায়েলি সৈন্য আহত হয়েছে এবং উদ্ধারকারী দল তাদেরকে 4টি হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদিকে হিজবুল্লাহর বরাত মিডল ইস্ট আই জানিয়েছে লেবাননের সীমান্ত শহর মারুন আল রাসে ইসরায়েলি বাহিনীর সঙ্গে চলমান সংঘর্ষে তারা কয়েকজন ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে। বুধবার লেবাননের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের একটি দ্বিতীয় সরাসরি সংঘর্ষ বলে জানিয়েছে হিজবুল্লাহ। তাদের মতে দুটি সংঘর্ষে ইসরায়েলি সেনাদের মধ্যে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা। ইসরায়েলে আরও 3টি সামরিক ঘাঁটি এবং একটি গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় এবং এতে ইসরায়েলি অবস্থানগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে। বুধবার সকালে মন্ত্রিসভার বৈঠকের পর তিনি এই তথ্য জানান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কাফস জানিয়েছে ইসরায়েলের চালানো প্রতিশোধমূলক হামলায় প্রায় 90% ক্ষেপণাস্ত্র সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইসরায়েলের চালানো এই অভিযানটি হামাস প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সাইদ হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসির কমান্ডার আব্বাস নিরুফুসানের হত্যার প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছে বলেও জানিয়েছে আইআরজিসি। জেনারেল নাসির জাদে বলেন, অপারেশন 2 প্রমিস নামক এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। মিসাইলগুলো ইসরায়েলের 90% বেশি লক্ষ্যে আঘাত এনেছে এবং এটি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতিপূর্ণ ছিল। সেই সঙ্গে ইরানের হামলার লক্ষ্যবস্তুতে কোনো বেসামরিক স্থাপনা ছিল না বলেও জোর দেন তিনি। এদিকে ইরানের অভিযানটি ইসরায়েলের উপর চাপ বৃদ্ধি করেছে এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। ইরানের এই পদক্ষেপ সাম্প্রতিক অঞ্চলের সংঘাত ও উত্তেজনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে, সূত্র মেহের নিউজ এজেন্সি। ইরানের পর এবার ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই আকস্মিক হামলার পরপরই ইসরায়েলে এবার হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। হিজবুল্লাহ জানিয়েছে তারা আজ সকালে ইসরায়েলের বিরুদ্ধে পরপর কয়েকটি হামলা চালিয়েছে। এর মধ্যে একটি ছিল ইসরায়েলি সামরিক ব্যারাকের রকেট হামলা। সশস্ত্র গোষ্ঠীটি একটি বিবৃতিতে এসব জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ওই বিবৃতিতে হিজবুল্লাহ আরও জানিয়েছে স্থানীয় সময় সকাল 7:15 থেকে 7:20 মধ্যে সুতলা ও মস্কাভ আম সেটেলমেন্ট এবং সোমেরা ব্যারাকে ইসরায়েলি সেনাদের একটি জামায়াতে 3টি মিসাইল হামলা চালানো হয়। হিজবুল্লাহ বলছে তারা যত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর বেশ কয়েকটি সরাসরি ও নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত এনেছে। এই হামলা চালানোর কিছুক্ষণ আগেই লেবাননের আদাইশে শহরে থেকে ইসরায়েলি সেনাদের পিছু হটিয়ে দেওয়ার কথা জানিয়েছে হিজবুল্লাহ। তবে হিজবুল্লাহর এসব দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে এক রাতে 181টি ক্ষেপণাস্ত্র ছোড়ায় ইরানের প্রতি নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সেই সঙ্গে তিনি বলেছেন যদি সত্যি ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বেঁধে যায় তাহলে ইসরায়েলের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতের হামলার পর বুধবার সকালে এক বিবৃতিতে লয়েড অস্টিন বলেন, আমরা ইরানের এই ভয়াবহ আগ্রাসী হামলার নিন্দা জানাচ্ছি এবং ইরান এবং তার সমর্থনপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ইসরায়েলে আর কোনো হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
প্রতিশোধ নিলে ইসরায়েল জুড়ে সব স্থাপনায় হামলার হুমকি ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েল যদি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে চায় তাহলে ইসরায়েল জুড়ে সব স্থাপনায় হামলা চালানো হবে। বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বক্তব্যকালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় জেনারেল বাঘেরি ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেন, আরও তীব্রতার সঙ্গে এটির পুনরাবৃত্তি ঘটানো হবে এবং সব স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হবে। বর্তমান এএফপির প্রতিবেদনে খবর, গতকাল মঙ্গলবার রাতে ইসরায়েলে 180টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তাৎক্ষণিকভাবে এ হামলায় হতাহত হওয়ায় কোনো খবর পাওয়া যায়নি, তবে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার। হামলার পরপরই ইরানের বিরুদ্ধে করা হুঁশিয়ারি উচ্চারণ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরান আজ রাতে বড় ভুল করে ফেলেছে, এজন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে। মন্ত্রিসভার বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে তারা দেশের দৃঢ় সংকল্পের বিষয়টি ইরান বুঝতে পারছে না। বেনিয়ামিন নেতানিয়াহু এমন কড়া হুঁশিয়ারির পর ইরানের পক্ষ থেকে পাল্টা হুমকি দিল দেশটির চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হামলার পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, ইরানের নাগরিক ও স্বার্থ রক্ষার থেকে এটি একটি অবধারিত প্রতিক্রিয়া ছিল। জাতিসংঘ মহাসচিবকে ইসরায়েলে প্রবেশের নিষেধাজ্ঞা। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দায়িত্বহীন নিন্দা জানাতে ব্যর্থ হওয়ার দাবিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে ইসরায়েলে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ। ইরানের হামলার পরপরই গুতেরেস ওই অঞ্চলে সহিংসতা বৃদ্ধির নিন্দা জানালেও ইরানের নাম উল্লেখ করেনি। এক বিবৃতিতে কাতজ বলেন, যে ব্যক্তি দায়িত্বহীনভাবে ইসরায়েলের উপর ইরানের জঘন্য হামলার নিন্দা জানাতে পারে না, তিনি ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নন। তিনি বলেন, এর মাধ্যমে ইসরায়েল বিরোধী মহাসচিব সন্ত্রাসী, ধর্ষক ও খুনিদের সমর্থন দিয়ে থাকেন। মঙ্গলবার ইরানে প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। গাজায় হামাসের উপর হামলা ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর উপর হামলার প্রতিবাদে এই হামলা করছে বলে জানিয়েছে তেহরান। এর আগে লেবানন সীমান্তে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। বুধবার হিজবুল্লাহর গণমাধ্যম দপ্তরের প্রধান মোহাম্মদ আফিফ বলেছেন, সীমান্ত থেকে ইসরায়েলকে হটাতে তাদের কাছে যথেষ্ট যোদ্ধা, অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এবার ইসরায়েলে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের ভেতরে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার এএফপির প্রতিবেদনে হুতিদের সশস্ত্র বাহিনী বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। ইরান সমর্থিত সংগঠনটি গতকাল তেল আবিব ও ইলাতে ইসরায়েলি সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর পর বুধবার ইসরায়েলি ভূখণ্ডের আরও ভেতরে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার দাবি করছে। একদিন আগে ইসরায়েলে প্রায় 200 ব্যালিস্টিক ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে মধ্যপ্রাচ্যের স্থিতিশীল পরিস্থিতি আরও ঘনীভূত হয়েছে। শুরুতে গাজায় সীমাবদ্ধ থাকলেও প্রায় 11 মাসব্যাপী এই সংঘাত এখন মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। হুতিদের বিবৃতিতে বলা হয়, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বাহিনী জায়নিস্ট শাসকের বিরুদ্ধে একটি সামরিক অভিযান পরিচালনা করছে। এই অভিযানের লক্ষ্য ছিল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অভ্যন্তরের সামরিক অবকাঠামো। এ হামলায় 3টি কুদস 5 ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে লক্ষ্যে আঘাত এনেছে। এসব জায়গায় শত্রুপক্ষ গোপনে সামরিক কার্যক্রম চালাচ্ছিল। বিবৃতিতে আরো বলা হয়, হুতিদের এই হামলা কখন হয়েছে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। গত সপ্তাহে হুতিরা তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে। এর জবাবে গুরুত্বপূর্ণ হুদেইদা বন্দর সহ ইয়েমেনের অন্যান্য অংশে বিমান হামলা চালায় ইসরায়েল। হুতিরা প্রায় 1 দশক ধরে ইয়েমেনের একটি বড় অংশে আধিপত্য বিস্তার করছে। সংগঠনটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধাচারকারী অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স অন্যতম সদস্য। নভেম্বর থেকে শুরু করে হুতিরা লোহিত সাগরের উপকূল ও এডেন উপসাগরে চলাকালে জাহাজের উপর হামলা চালিয়ে এসেছে। ইসরায়েল হামাস যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়ে তারা এসব হামলা চালানোর দাবি করেছে।